কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে সামনে আপনার একটা খুব গুরুত্বপূর্ণ এক্সাম হতে পারে, আপনার ভার্সিটির টার্ম ফাইনাল, অথবা কোনো গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, অথবা আপনি চাচ্ছেন যে আপনার সিজিপিএটা একটু ইমপ্রুভ করুন, অথবা এমনও হতে পারে যে কোনো একটা জব এক্সামের ডেট দেওয়া শেষ, আপনি এখন নিজেকে শেষবারের মতো একটা টাফ ফাইট দিতে যাচ্ছেন। এমন অবস্থায় অনেক চেষ্টা করেও আপনি ফোকাস করতে পারছেন না, অথবা আপনার পড়াটা ঠিক যেভাবে চাচ্ছেন সেভাবে হচ্ছে না। বেসিক্যালি এর কারণটা হচ্ছে যে আমরা হয়তো চাই পড়াশোনা করতে, বা আমরা তো চাই যে একটা সাকসেস অ্যাটেইন করতে বা একটা সাকসেস অ্যাচিভ করতে, কিন্তু আমাদের পড়াশোনার যে টেকনিক বা পড়াশোনার যে মেথড রয়েছে, সেই মেথড যখন আমরা প্রপারলি অ্যাপ্লাই না করি বা মেথড যখন আমরা না জানি, তখন আসলে আমরা ওই পড়াশোনাটা ইফেক্টিভলি করতে পারি না। সো এই কারণে আমি আজকের ভিডিওতে নিয়ে এলাম টপ 5 সায়েন্টিফিক এবং ওয়ার্ল্ড ওয়াইড নোন স্টাডি টেকনিক বা স্টাডি মেথড নিয়ে ভিডিও, যেখানে আমি এক্সপ্লেন করার চেষ্টা করবো প্রত্যেকটি মেথড খুব সুন্দরভাবে, এবং তখন আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কোন মেথডটা হতে পারে সবচেয়ে পারফেক্ট অপশন। সো লেটস গো। প্রথমে আমি কথা বলবো পোমোডোরো টেকনিক নিয়ে। বেসিক্যালি যেটা হয় এই টেকনিকে, যে আমরা 25 মিনিটের জন্য ডেডিকেটেডলি পড়াশোনা করব। এই সময়ে আমরা একদম কোনো ডিস্ট্রাকশন হাতে নিব না, সেটা মোবাইল ফোন হতে পারে, বা ফ্রেন্ড সার্কেলের কোনো কল হতে পারে, বা ফ্যামিলি হতে পারে, কারোর সঙ্গে কোনো যোগাযোগ নাই, ডেডিকেটেডলি জাস্ট পড়াশোনা। এরপর আমরা 5 মিনিটের ব্রেক নিব। সেই 5 মিনিটের ব্রেকে আমি যে কোনো কিছু করতে পারি। আমি ওয়াশরুমে যেতে পারি, আমি একটু পানি খেয়ে আসতে পারি, বা আমি ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়া চেক করতে পারি, কারণ সোশ্যাল মিডিয়াকে আমরা একদম কমপ্লিটলি ইগনোর করতে পারছি না বর্তমান সময়ে এসে। দেন আমি আবার পড়াশোনা করতে বসবো। দেন আমরা টানা 25 মিনিট ধরে পড়াশোনা করবো। এভাবে কিন্তু আপনারা 25 মিনিট প্লাস 5 মিনিট ব্রেক, দেন আবার 25 মিনিট, এভাবে করে করে কিন্তু আপনি পড়াশোনাটা চালিয়ে যেতে পারছেন। এবং এখানে একটা জিনিস বলি, এই যে 25 মিনিট, বেসিক্যালি এর রিজনটা হচ্ছে যে গবেষণা দেখা গেছে যে আমাদের যে ব্রেনের যে মনোযোগের যে ক্ষমতাটা, সেটা একটানা আমরা আসলে 25 বা 30 বা কারোর ক্ষেত্রে একটু বেশি, কারোর ক্ষেত্রে একটু কম, এরকম সময় পর্যন্ত আমরা একটানা ফোকাস রাখতে পারি। এরপরে কিন্তু আসলে আমাদের আসলে ব্রেক লাগবেই। দ্যাটস ওয়াই আপনার যদি মনে হয় যে আপনি 25 মিনিটের জায়গায় আপনি টানা 30 মিনিট পড়তে পারবেন, দেন ডু ইট। 30 মিনিট, দেন 5 মিনিট ব্রেক, দেন আবার 30 মিনিট। আপনার যদি মনে হয় যে আমি আরো কম ফোকাস করতে পারি 20 মিনিট, সেটাও পসিবল, বাট আপনাকে এই টেকনিকটা কমপ্লিটলি ফলো করে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। আর এই টেকনিকটা তখনই আসলে ইফেক্টিভ হবে যখন আপনি এটা একটা লং টাইমের জন্য করবেন। আপনি যদি এরকম করেন যে 25 মিনিট ব্রেক করলেন, দেন 5 মিনিটস, দেন 25, তারপর আর পড়াশোনা করলেন না, তাহলে কিন্তু হবে না। আপনি একটা লং টাইমের জন্য এই টেকনিকটা ফলো করে পড়াশোনা চালিয়ে যেতে হবে। এখন আমরা কথা বলবো 2 নম্বরে ডেডলাইন মেথড নিয়ে। এই মেথডটা একটু হিস্টোরি বলি, বা এটা কিভাবে আসলে চিন্তা করা হলো। যে আমরা দেখবেন যে যখন কোনো কাজ আমাদের ডেডলাইন দিয়ে দেওয়া হয়, বা যখন কোনো অ্যাসাইনমেন্ট বা SW যখন আমরা করতাম, যখন ডেডলাইন বলা হয়, তখন আমরা কিন্তু ডেডলাইনের মানে কাছাকাছি যে কাজটা করি, বা ডেডলাইন দিলেই আমরা কিন্তু একটা কাজ করার জন্য একটা উৎসাহ পাই, বা আমরা একটা কি বলবো যে ফোর্স পাই ভিতর থেকে, যে আমার এখন কাজটা করতে হবে, আমার এখন হোমওয়ার্কটা শেষ করতে হবে। ডেডলাইন বিহীন কোনো কাজে কিন্তু আমরা করতে তেমন একটা আগ্রহ পাই না। তো এখান থেকে মূলত এটা আসছে যে আপনি যেটা করবেন, যে আপনি আপনার পড়ার টপিকগুলোর জন্য একটা আর্টিফিশিয়ালি আপনি নিজের মতো করে ডেডলাইন দিবেন। সে ফর এক্সাম্পল আপনি পড়তেছেন একটা সাবজেক্ট, চ্যাপ্টার 1, আপনি আসলেন, আপনি নিজেকে বলবেন যে চ্যাপ্টার 1টা আমি শেষ করব, আমার সে ফর এক্সাম্পল 2 দিন লাগবে। তো আমি আজকে যদি আমার 15 তারিখ হয়, তাহলে 17 তারিখের মধ্যে আমি চ্যাপ্টার 1টা আমি শেষ করব। শেষ মানে তার যা যা করার লাগে, চ্যাপ্টার পড়তে যা যা করার লাগে। আর এখানে খেয়াল রাখতে হবে, ডেডলাইন সেট করতে যে আপনি কিন্তু রিয়েলিস্টিক ডেডলাইন দিবেন। তো আপনি যদি এমন ডেডলাইন দেন যেটা আসলে অ্যাচিভ করা পসিবল না, আপনার যে সার্কামস্ট্যান্স সেটার সাপেক্ষে, আপনার হয়তো অনেক কাজ পড়ে গেছে ওই সময়, বা আপনার হয়তো অন্যান্য অনেক হয়তো প্রেশার আছে, ওই মুহূর্তে আপনি ডেডলাইনটা একটু ফ্লেক্সিবল রাখবেন। বাট আপনি ডেডলাইন মেথডে পড়াশোনা করলে যেটা হবে, যে ডেডলাইনটা আপনি যখন ডেডলাইনের মধ্যে একটা পড়া শেষ করতে পারবেন, আপনার কিন্তু পরবর্তী টপিকের জন্য ডেডলাইন সেট করার জন্য আপনি একটা উৎসাহ পাবেন। সো এইভাবে কিন্তু আপনি ডেডলাইন মেথডের মাধ্যমে আপনার পড়াশোনাটাকে আরেকটু ভালো করতে পারবেন। আমাদের নাম্বার 3 হচ্ছে টিচ ব্যাক মেথড। এই মেথডে কি বলা হয়, যে আপনি এমনভাবে একটা টপিক পড়াশোনা করবেন, বা আপনি ততক্ষণ ধরে একটা টপিক পড়াশোনা করবেন যতক্ষণ না আপনি মনে করেন যে আপনি সেই টপিকটা আরেকজনকে শেখাতে পারতেছেন। অর্থাৎ আপনি একটা পড়া শেষ করলেন, আর আপনি সেটা আপনার পড়াটা কমপ্লিট হয়েছে কিনা, বা আপনি সেই জিনিসটা আবার আপনার পড়তে হবে কিনা, বা আরো পড়তে হবে কিনা, কিভাবে বুঝবেন? আপনি নিজেকে প্রশ্ন করবেন যে এই মুহূর্তে যদি আমাকে বলা হয় যে এই টপিকের উপর ক্লাস দিতে, অথবা ক্লাস যদি আমি বাদও দিই, আপনি যদি আপনার ফ্রেন্ডকে এই টপিকটা এক্সপ্লেন করতে ওই মুহূর্তে পারবেন কিনা ইন ইজি টার্মস। অর্থাৎ বইয়ের ভাষায় তো আমরা জানি যে অনেক কঠিন ওয়ার্ড থাকবে, অনেক কঠিন সমীকরণ থাকবে, আর আপনি যখন একটা সিম্পল ওয়ার্ডসে বা সহজ সংক্ষিপ্ত ভাবে যদি আপনি একটা টপিক কাউকে পড়াতে সক্ষম হন, তখনই বলা হয় যে আপনি সেই পড়াটা পারফেক্টলি পড়তে পেরেছেন। অর্থাৎ এই টিচ ব্যাক মেথড এটাই সাজেস্ট করে যে আপনি ততক্ষণ পর্যন্ত তত গভীরে যে পড়বেন, যে যতটুকু পড়াশোনা করলে আপনি সেই টপিকটা অন্য আরেকজনকে বুঝাতে বা টিচ করতে সক্ষম হন। সো এই মেথডটাকে বলা হচ্ছে টিচ ব্যাক মেথড।
এবং এই মেথডে আপনি আপনার পড়া শেষে যখন আপনি মনে করবেন যে আমি এখন টিচ করতে সক্ষম, আমি এখন বোঝাতে সক্ষম, তখন আপনি আপনার নিজেকে অথবা ইমাজিনারি একটা পার্সনকে আপনি পড়াটা আবার এক্সপ্লেইন করার বা শিখানোর একটা চেষ্টা করবেন। এর মাধ্যমে কিন্তু আপনার পড়াটা আরেকবার রিভিউ বা রিক্যাপ হয়ে যাবে। এখন কথা বলবো 4 নম্বরে আমরা স্টাডি গ্রুপ মেথড নিয়ে। এখন আপনার নাম শুনে মনে হতে পারে যে এটা তো খুব কমন জিনিস, একটা গ্রুপ ফর্ম করতে হবে এবং সবাই একসাথে পড়াশোনা করতে হবে। বাট মনে রাখতে হবে এই স্টাডি গ্রুপ মেথডটা সঠিকভাবে অ্যাপ্লাই না করার কারণে কিন্তু আপনার রেজাল্ট আরো খারাপ হয়ে যেতে পারে। সো স্টাডি গ্রুপ মেথডটা ঠিকভাবে অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে কি কি মাথায় রাখতে হবে? নাম্বার 1, আপনি এমন মানুষের সঙ্গে গ্রুপ করবেন, এমন ফ্রেন্ডসের সঙ্গে গ্রুপ করবেন যাদের মেন্টালিটি সেম। অর্থাৎ ধরেন আপনি এমন সাথে গ্রুপ করলেন যে আসলে মানে পড়াশোনা করতেই চায় না, বা যারা আসলে সেই সাকসেস অ্যাচিভ করার ডিজায়ারটাই নেই, সো সেই গ্রুপটা কিন্তু ওয়ার্ক করবে না। অথবা আপনি এমন একজনের সাথে গ্রুপ করলেন যে আসলে আপনার থেকে পড়াশোনায় অনেক বেশি ভালো বা সিজিপিএতে অনেক বেশি উপরে, তখন যেটা হবে যে আপনাদের মধ্যে একটা মানে গ্যাপ তৈরি হবে পড়াশোনা নিয়ে কথা বলার সময়। সো আপনি এমন কারোর সাথে গ্রুপ করবেন যাদের মেন্টালিটি সেম, যাদের কমন একটা গোল থাকবে, এবং রেজাল্ট যে নট নেসেসারি যে আপনি খারাপ কারোর সাথে গ্রুপ করতে পারবেন না এমন না, করতে পারবেন, বাট মেন্টালিটি সেম হতে হবে। এবং চেষ্টা করবেন যে গ্রুপে যেন আসলে কিছু বেটার স্টুডেন্ট থাকে, কিছু থাকে একটু ব্যাক বেঞ্চার, যাতে সবাই মিলে আপনারা একসাথে গ্রো করতে পারেন। এখানে খেয়াল রাখতে হবে এই মেথডটা কিন্তু আসলে আপনার এক্সামের 3 দিন বাকি বা 1 সপ্তাহ বাকি ওই সময় যে কাজ করবে না, এটা হচ্ছে একটা লং টার্ম প্রিপারেশনের জন্য। সে ফর এক্সাম্পল আপনারা বন্ধুরা মিলে বিসিএস প্রিপারেশন নেবেন, বিসিএস প্রিলি বা রিটেন, তখন এটা খুব ভালো ইফেক্টিভ কাজ করতে পারে। বাট একদম এক্সাম যখন একদম মানে কি বলবো যে দরজার কাছাকাছি চলে আসছে, তখন কিন্তু আসলে আপনি গ্রুপ ফর্ম করে পড়াশোনা করার চেয়ে একা একা আপনার পড়া জিনিসগুলো রিভাইজ দেওয়াটাই কিন্তু বেটার হবে। সো এটাই ছিল আমাদের স্টাডি গ্রুপ মেথড সম্পর্কে। নাম্বার 5 হচ্ছে আমাদের রিওয়ার্ডিং ইউরসেলফ মেথড। এই মেথডটা আমার অনেক বেশি প্রিয় এবং আমি আমার লাইফে যতগুলো এক্সাম দিয়েছি, এইচএসসি এক্সাম হোক বা এসএসসি হোক বা অ্যাডমিশন হোক বা ইভেন জব এক্সামগুলোর ক্ষেত্রে আমার সাকসেসের পিছনে এই মেথডটার অবদান অনেক বেশি। আমি যে অন্য মেথডগুলো অ্যাপ্লাই করি না ব্যাপারটা এমন না, আমি একটু পরেই আপনাদের বলবো যে আসলে নট নেসেসারিলি আপনাদের 5টা মেথডের মধ্যে একটা মেথডে চুজ করতে হবে। যাই হোক, এখন আসি রিওয়ার্ডিং ইউরসেলফ মেথডটা কি। বেসিক্যালি এটা হচ্ছে এরকম যে আপনি নিজেকে একটা রিওয়ার্ড সেট করে রাখবেন, যে কথার কথা যে আজকে রাতে সে ফর এক্সাম্পল একটা আইপিএল এর ম্যাচ আছে, তো আপনি নিজেকে বুঝাবেন যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমনভাবে পড়াশোনা করব ডেডিকেটেডলি, কোনো ব্রেক ছাড়া বা হতে পারে অল্প অল্প ব্রেক নিয়ে, যাতে আপনার নিজেকে মনে হয় যে আমি রাতের আইপিএল এর ম্যাচ দেখাটা ডিজার্ভ করি বা রিওয়ার্ডটা আমি ডিজার্ভ করি। এটা নট নেসেসারি টিভি দেখা হতে পারে এরকম যে আপনি সেট করে রাখলেন যে ওই নেক্সট শুক্রবারে আমি আমার ফ্রেন্ডদের নিয়ে ঘুরতে বেরোবো। নিজেকে এভাবে বুঝালেন যে এই উইকটা আমি এমনভাবে পড়াশোনা করবো ডেডিকেটেডলি যাতে আমার মনে হয় যে আমি ওই শুক্রবারের ঘোরাটা আমি ডিজার্ভ করি। এইভাবে রিওয়ার্ড সেট করে করে যদি আপনি পড়েন, তাহলে কিন্তু আপনার ব্রেইন বুঝবে যে আচ্ছা এই কাজটা যদি আমি করি তাহলে আমি এই রিওয়ার্ডটা পাবো, আমি এই বিনোদনটা পাবো, বা এই গ্যাপটা আমি পাবো, বা এই রিল্যাক্সটা আমি পাবো। সো এই রিওয়ার্ড সেট মেথডটা কিন্তু আমার কাছে খুব পছন্দনীয় এবং আমি আপনাদের বলবো যে এটা একটু ট্রাই করে দেখতে। আমরা একেবারে শেষে পড়েছি আমাদের ভিডিও। লাস্ট কিছু কথা বলতে চাই যে এই যে মেথডগুলো আমরা কথা বললাম, এটার মধ্যে কোনটা আপনার জন্য পারফেক্ট এটা কিন্তু আপনাকেই চুজ করতে হবে। আপনি মেথডগুলো অ্যানালাইসিস করে প্রয়োজনে গুগলে চ্যাট জিপিটি বা এগুলোতে সার্চ দেন, মেথডগুলো সম্পর্কে আরো ডিটেলস জানেন, জানার পর আপনি ডিসিশন নেন যে আপনার বর্তমান যে প্রেক্ষাপট, ধরেন এমন হতে পারে কেউ অনেক টিউশনই করে, তার ফ্যামিলি নিড এটা, বা হতে পারে যে কেউ আসলে অনেক বেশি খেলাধুলা করে আর কি, বিকালবেলা তারা স্পোর্টসে অংশগ্রহণ করে। সো আপনি ডিসাইড করবেন যে আপনার জন্য কোন মেথডটা বেস্ট। এবং সবসময় মাথায় রাখতে হবে যে আমি আপনাকে কিন্তু বলেছি কিছু পড়াশোনার মেথড বা টেকনিক নিয়ে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আমি এখনো বলিনি, সেটা হচ্ছে যে আমরা একটা টপিক পড়ার সময় বা একটা এক্সাম প্রিপারেশনের সময় আমরা সবাই যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমি কি পড়বো বা কতটুকু আমার পড়তে হবে এটা চিন্তা না করি আমরা পড়াশোনা করে থাকি। তো প্রথম কাজ হচ্ছে আপনি আগে ডিসাইড করবেন। এই জন্য আপনি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখতে পারেন, আপনি কোনো সাজেশন বইয়ের হেল্প নিতে পারেন, আপনি কোনো কোচিংয়ে ভর্তি হতে পারেন, বা তারা আপনাকে গাইড করবে যে কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে। দেন আপনি সেটা কিভাবে পড়বেন, কত ইফেক্টিভলি পড়বেন, তার জন্য আপনি আবার আজকের ভিডিওর হেল্প নিতে পারেন। সো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এবং আমি সাজেস্ট করবো যে আপনার কোন মেথড সবচেয়ে বেশি বেস্ট মনে হয়েছে সেটা কমেন্টে লেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।